চ্যাপ্টারটি শুরু হয় ম্যানেজার কিমকে দেখিয়ে, যিনি সেই ঘরের ভিতরে ঢুকে যায় এবং দরজা লাগিয়ে দেয়। তখন একজন জিজ্ঞাসা করছে যে তুমি কে আর এখানে কি করছো। ম্যানেজার কিম চুপ করে বসে থাকে। সেই লোকটি আবার বলে, এই তুমি কি কোনো বয়রা? আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। এবং সে ম্যানেজার কিমের মাথায় তার এক হাত দিয়ে ধরে। ম্যানেজার কিম তখন রাগান্বিত হয়ে থাকে। লোক বলে, হে। তখন ম্যানেজার কিম তার মেয়ের ফোনটিকে দেখায়। লোকটি কোনো কিছু বুঝতে পারে না। অপরদিকে বস ফোন দিচ্ছে আর বলছে, স্যাংমিন, হে হারামিটা, ফোন ধর তাড়াতাড়ি, বলে আবার ফোনটা কেটে দেয়। এই হারামিটা। তখন তার আরেকটা ফোন আসে আর নগদে ধরে বলে যে, হ্যালো সাংমিন। অন্য একটি লোক দেখানো হয়, যিনি বলছে যে, না বস, এটা আমি। আমরা কিন্তু এখানে প্রায় এসে গেছি। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব? তখন বসটা বলে যে, ও আচ্ছা, তোমরা তোমরা তাহলে। সে এখান থেকে বলে যে হ্যাঁ। পরে বস জিজ্ঞাসা করে, ক্যাংমিংও আসছে তাই না? বলছে যে হ্যাঁ, আসছে। তারপর বস বলে যে, সর্বপ্রথম তোমরা অফিসে যাও এবং দেখো যে সংমিন কোথায়। আমার মনে হচ্ছে সেখানে কোনো কিছু হয়েছে। আর ক্যাংমিনকে বলো তাড়াতাড়ি ফ্রিজার ট্যাঙ্কের সামনে চলে আসতে। সে লোকটি বলে, ইয়েস বস। বস স্যাংমিনকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন ধরা হচ্ছে না। দেখা যাচ্ছে সেই রুমের অবস্থা, যেখানে পুরোপুরিভাবে ভেঙে আছে। যে লোকটি ম্যানেজার কিমকে জিজ্ঞাসা করছিল সে নিচে পড়ে আসছে। অপরদিকে দেখানো হচ্ছে যে ম্যানেজার কিম দৌড়াচ্ছে এবং সামনেই স্যাংমিন দৌড়াচ্ছে। আর স্যাংমিন বলছে যে এই হারামিটা অনেক শক্তিশালী। ম্যানেজার কিম তাকে একটি কিক দেয়, পড়ে যায় এবং বৃষ্টির জন্য স্লিপ করতে থাকে। ম্যানেজার কিম ধরার চেষ্টা করে, কিন্তু তিনি একটা পাইপ ধরে উপরে যাওয়ার চেষ্টা করে আর বলছে যে এই পাগলটা এখনো আমাকে ফলো করতেছে। আমার যত যাই হোক, এর থেকে বাঁচা লাগবে। তোমাকে কি প্রেসিডেন্ট জো পাঠিয়েছে আমাদের পিছনে? আমরা তখনই এসেছিলাম যখন আমাদের ফোন এসেছিল, কিন্তু সেই মেয়েটা অনেক আগে থেকেই মরেছিল। তখন ম্যানেজার কিম জিজ্ঞাসা করে যে কে মরেছে। স্যাংমিন বলে, কে আর? সেই প্রেসিডেন্টের মেয়ে। এটা বলার পরে স্যাংমিন দেখে যে সামনে আর কোনো রাস্তা নেই। তবুও তিনি বাঁচার চেষ্টা করে। তিনি অনেক উপরে দাঁড়িয়েছিল আর ম্যানেজার কিম পিছন থেকে জিজ্ঞাসা করে যে কে মরেছে। স্যাংমিন বলে যে প্রেসিডেন্ট জো। ম্যানেজার কিম বলে, তুমি কি জো ইয়ং কনস্ট্রাকশন জো ক্যানচ্যানের কথা বলছো? আর রাগান্বিত হয়ে আছে। আরও বলে যে কেন জো আমার মেয়েকে মারবে? আমার মেয়ের ফোন তার কাছে থাকবেই বা কেন? তখন স্যাংমিন একটু রাগান্বিত হয়ে যায় এবং লাফ দিয়ে দেয়। ম্যানেজার কিম শুধু তাকিয়ে থাকে। স্যাংমিন সামনে যেই মোটা রশি থাকে সেটা ধরে বাঁচার চেষ্টা করে এবং প্রায় তিনি সফল হয়েও যায়, কিন্তু গতি এবং তার ব্যথার জন্য তিনি আর এটা ধরে রাখতে পারে না এবং তার হাত ছুটে যায় এবং নিচে পড়ে তিনি মরে যায়। আর ম্যানেজার কিম উপর থেকে শুধু তাকিয়ে থাকে। তখন ওদিকে বস ফোনের মধ্যে স্যাংমিনকে না পেয়ে গাড়ির মধ্যে যে লোকটি ছিল তাকে ফোন দেয় এবং সে বলে যে ইয়েস বস। বস বলে তখন যে কি হয়েছে। সেই লোকটি বলে, আমার মনে হচ্ছে যে আমাদের উপরে কেউ অ্যাটাক করেছে। কারণ কি স্যাংমিন এবং বার্গার তারা এখানে নেই। হতে পারে সারা বাইরে ঘুরছে, কিন্তু স্যাংমিন তো আর এমন না। এখানে কিন্তু বার্গারও নেই। বস বলছে যে কি মনে হচ্ছে, কেউ কি স্যাংমিন আর বার্গারকে আগে ধরে ফেলেছে? সে লোকটি বলছে যে ইয়েস বস। তখন বার্গারকে দেখানো হয়, যিনি গাড়ির ভিতরে বসে আছে এবং বাইরে থেকে কেউ ঘুষি মারছে। তখন ম্যানেজার কিমকে দেখানো হয়, যিনি রাগান্বিত হয়ে বলছে যে হে, বের হয়ে আসো, চালু বের হয়ে আসো। কিন্তু বার্গার ভিতর থেকে গেটটা লাগিয়ে রাখছে আর বলছে, আমি কি পাগল যে এখন দরজাটা খুলে দিব? এই হারামির ছেলে বলছে যে তুমি চেষ্টা করো, যদি এটা ওপেন করতে পারো, তুমি কখনো পারবে না, হ্যাঁ? তখন ম্যানেজার কি একটা সিস্টেমের মাধ্যমে নগদে গেটটা খুলে ফেলে এবং বার্গার দেখে তা অবাক হয়ে যায়। বার্গার বাঁচানোর চেষ্টা করে, কিন্তু ম্যানেজার কিম তখন তাকে ধরে ফেলে। বার্গার বলে যে সে ওয়্যারহাউসের মধ্যে আছে, ফ্রিজারের ভিতরে। ওয়্যারহাউসের মধ্যে আছে, ফ্রিজারের ভিতরে। ম্যানেজার কিম বলছে যে কি? কাকে তুমি যে ফোনটা রেখেছো, তার যে মালিকটা, সেই মেয়েটা এখন ফ্রিজারের ভিতরে আছে, যেটা এখন ওয়্যারহাউসের মধ্যে আছে। আমরা প্রেসিডেন্ট জোকে মিথ্যা কথা বলেছি যে আমরা তাকে জাপান পাঠিয়ে দিয়েছি। যে দারোয়ানটা ছিল তাকেও আমরা জমিয়ে রেখেছি। তখন ম্যানেজার কিম রাগান্বিত হয়ে মারে এবং জিজ্ঞাসা করে যে বরফের ভিতরে। তখন ওই লোকগুলো ম্যানেজার কিমকে দেখে ফেলে এবং জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো? এ হ্যাংমিং, তুমি কি ঠিক আছো? তখন ম্যানেজার কিম একসাথে হাতের সাহায্যে অনেকগুলো আঘাত করে সবাইকে উড়িয়ে দেয় এবং হ্যাংমিং চিন্তা করতে থাকে যে এগুলো কি। সে পালানোর চেষ্টা করে আর একটি গাড়ি দেখতে পারে যেখানে একটি লোক বার্গার খাচ্ছে
সে তাড়াতাড়ি সে গাড়ির ভিতরে যায় এবং সেই লোককে বের করে দিয়ে নিজে গাড়ির মধ্যে বসে পড়ে। বলে যে তুমি কে? সে গাড়িটা নিয়ে টান দিয়ে চলে যায়। গাড়ি যে মালিকের ছিল সে বলছে যে হে, এটা কিন্তু আমার ট্রাক। হে, তাড়াতাড়ি থামিয়ে দাও, থামিয়ে দাও, এটা আমার ট্রাক। হ্যাংমিন বলছে যে এই হারামি পাগল একটা। আয়নার দিকে তাকিয়ে আছে আর দেখছে ম্যানেজার কিম পিছন দিক দিয়ে দৌড়াচ্ছে। ম্যানেজার কিম একটি ট্যাঙ্ক থেকে অন্য একটি ট্যাঙ্কে লাফ দিয়ে দিয়ে এগিয়ে যেতে থাকে। যখন তিনি একবারে প্রায় কাছাকাছি চলে আসে তখন হ্যাংমিন অবাক হয়ে যায় যে এটা কি হলো। তখন ম্যানেজার কিম একটি লাফ দিয়ে কাঁচ ভেঙে গাড়ির ভিতরে ঢুকে যায়। তখনই গাড়ির ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় এবং গাড়ি সামলাতে কষ্ট হয়ে যায়। গাড়ি আঁকাবাঁকা হয়ে আগাচ্ছে। হ্যাংমিন বলছে যে হে, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, সামনে সামনে, এটা বলতে থাকে। আর সামনে একটা নদী দেখানো হয় যেখানে গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে গাড়ি সহকারে দুজন পড়ে যায়। কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগত। ম্যানেজার পিছনের দিক দিয়ে গাড়ির মালিককে দেখানো হয়, যাকে আরেক ব্যক্তি বলছে যে তোমার গাড়ি পানির মধ্যে কেন? এবং মালিকটি বলছে যে এইটা, ওই লোকটি বলছে তাড়াতাড়ি এটা রিপোর্ট করা লাগবে, চলো তাড়াতাড়ি। মালিকটা বলছে যে দাঁড়াও, সেখানে একটা লোক আছে। অপর ব্যক্তি বলে যে লোক। ম্যানেজার কিম আইওয়াংকে নিয়ে উপরে চলে আসে, বলছে যে যত যাই হোক তোমরা যত দূরেই চলে যাও, আমি আর এখন কাউকে আজ যেতে দিব না যারা আমার মেয়েকে একবার হলেও ধরেছে। তাহলে তুমি তাড়াতাড়ি আমাকে বলো যে সেই ফ্রিজারটা কোথায় আর ওয়্যারহাউস কোথায়। অপরদিকে বস বলছে যে ও আচ্ছা, তুমি যদি এখানে অনেক বেশিক্ষণ থাকো তাহলে কিন্তু এটা তোমার জন্য খারাপ হবে, আমার জন্য খারাপ হবে, এটাতে আমাদের কোনো লাভ হবে না। আর মিনজিকে দেখানো হয় যেখানে তার হাতটা হালকা হালকা করে জমা শুরু করেছে এবং তার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তিনি শুধু একটা কথাই বলছে যে বাবা। বস একটু চুপ করে তারপর আবার বলে যে ঠিক আছে চলো, হে বাচ্চা চলো আমরা একটা কাজ করি, আমরা একটা ডিল করি, ঠিক আছে? কারণ কি যদি এরকমই চলতে থাকে তাহলে এটাতে কিন্তু তোমারও লাভ হবে না, আমারও লাভ হবে না। যদি তুমি আমার কথা মানো তাহলে কিন্তু আমি তোমায় যেতে দিব। অপরদিকে ম্যানেজার কিম সেই ওয়্যারহাউসের বাইরে দাঁড়িয়ে আছে আর ম্যানেজার কিম জিজ্ঞাসা করছে এটা কি সেই জায়গায়? আর হায়ং বলছে যে হ্যাঁ, এটা সেই জায়গায়। আর এরই সাথে এই চ্যাপ্টারটা শেষ।